রব্বুল আলামিন কোরআনের ভেতরে যুগের কসম কেটেছে, সময়ের কসম কেটেছে। আল্লাহ বলেছেন ওয়াল আসর, ওয়াও আছে না নাই? আল্লাহ পাহাড়ের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াত্তুর। আল্লাহ ফজরের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর। জিলহজের প্রথম 10 রাতের কসম কেটেছেন, তিনি বলেছেন ওয়ালায়ালিন আশর। তিনি জোর আর বেজোরের কসম কেটেছেন, তিনি বলেছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। সুবহানাল্লাহ পড়েন। এখানে আল্লাহ 3 ফলের কসম কেটে তিনি বলেছেন ওয়াত্তিন। কিসের কসম? ডুমুর ফলের কসম। সুবহানাল্লাহ পড়েন। এই ডুমুর ফল খুব চমৎকার একটা ফল। ফরিদপুরে গাছ আছে ডুমুরের? ডুমুরের ফল খাইছেন? বেশি করে খাবেন। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। ঠিক না? এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া কিন্তু বড্ড ডেঞ্জারাস। মা দোয়া করলেই কবুল। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, ড্রোন হামলা করলে মিস হতে পারে, মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া মিস হবে? আরেকটা মজার বিষয় হচ্ছে মায়ের দোয়া যেমনি কবুল, দোয়াও কবুল, বদদোয়াও। শুধু যদি দোয়া কবুল হইতো তাহলে সমস্যা নেই, দোয়া করে না খালি বাল্লি, কিন্তু বদদোয়া করলেও কবুল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়া কুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে আমার সাথী হবে কে? আল্লাহ বললেন জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, মুসা তোমার সাথী হবে একজন কসাই। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন নবী আমার সাথী হবে না, কোন ওলি আমার সাথী হবে না, কোন সুহাদা আমার সাথী হবে না, কোন সালেহ ব্যক্তি আমার সাথী হবে না, কসাই কেন সাথী হবে? আল্লাহ বললেন মুসা নিজে যাও কসাইয়ের দোকানে যেয়ে দেখো কেন সাথী হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে গেলেন। সারাদিন ছদ্মবেশে দাঁড়িয়ে দেখলেন স্পেশাল কোন আমল দেখা যায় না। সারাদিন গোশত কাটে, গোশত বিক্রি করে, দিন শেষে দোকান বন্ধ করে একটা প্যাকেটের মধ্যে ভালো কিছু গোশত নিয়ে বাড়ির দিকে ফিরে। বাড়িতে ঢোকার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে কড়া নাড়লেন। কসাই বলে মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসাফির, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তোমার বাড়িতে যদি রাত্রিবেলা আশ্রয় দাও রাত্রিবেলাটা কাটিয়ে সকাল বেলায় চলে যাব। কসাই বলে আহলান ওয়া সাহলান, আসেন বসেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন এই ঘরে বসে থাকেন, পাশের ঘরে আমার কাজ আছে, কাজ সেরে আসবো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গভীরভাবে লক্ষ্য করলেন পাশের ঘরে মাচা এক বৃদ্ধা মহিলা। ওই মহিলাকে নামিয়ে গোসল করিয়ে টাওয়াল দিয়ে সারা গাটা মুছে দিয়ে নতুন কাপড় পরিয়ে নিজ হাতে গোশত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোশত নিয়ে মহিলার মুখের মধ্যে কসাইটা তুলে দেয়। মহিলাটা আনন্দে রুটি আর গোশত খায় আর হাতটা তুলে আঁচলটা বিছিয়ে বিড়বিড় করে কি যেন দোয়া করে। ওই মহিলাকে খাইয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জন্য খাবার এনে কসাই বলে মুসাফির তোমারে আমি চিনি না, তুমিও আমারে চিনো না, কিন্তু তুমি আমার মেহমান, এই নাও রাতের খাবার খাও, খেয়ে ঘুমিয়ে যাও, সকালবেলা তুমি যাবে তোমার রাস্তায়, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আমি এই খাবারে ততক্ষণ পর্যন্ত হাত দেব না যতক্ষণ না বলো এই মহিলাটাকে। কসাই বলে হাদিহি উম্মি, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় এই মা ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের কেউ নাই। প্রতিদিন আমি দোকান বন্ধ করে মাকে গোসল করাই, নিজ হাতে রান্না করে মার মুখে খাবার তুলে দেই, আমার মা খেয়ে আমার উপর খুশি থাকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন সব বুঝলাম, কিন্তু বিড়বিড় করে কি যেন তোমার মা বলে, কি যেন বিড়বিড় করে বলে সেটা আগে বলো। কসাই বলে ও মুসাফির, আমার মা প্রতিদিন খাওয়ানোর পরে আমার উপর এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়, প্রতিদিন আমার জন্য আল্লাহর দরবারে একটা পাগলা দোয়া করে। আমি জানি কোনদিন এই দোয়া কবুল হবার নয়, প্রতিদিন আমার মা এই পাগলা দোয়াটা করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন কি সেই দোয়া আমারে শোনাও। কসাই বলে প্রতিদিন আমার মা আমার প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট আমার মা আমার প্রতি হয়ে যায়, খাওয়ানোর আঁচলটা পেতে দিয়ে বিড়বিড় করে চোখের পানি ছেড়ে আমার মা বলে আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। প্রতিদিন আমার মা বলে আল্লাহ শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গম্বর তার নাম নাকি মুসা,
আমার ছেলের উপর আমি এত খুশি, এত রাজি, এত সন্তুষ্ট, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, একটাই চাওয়া সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেদিন কিয়ামতের বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে মুসার সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আমার ছেলেটারে তুমি মুসার সাথী বানায় দিও। মুসা আলাইহিস সালাম বললেন, ঘটনা তো এই জায়গা, এটা মায়ের দোয়ার ফসল, সব মিস হবে কিন্তু মায়ের দোয়া মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের যাদের মা আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেয়। যারা মা হারা, মায়ের কথা মনে পড়ে না? কথা বলেন। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক না? আল্লাহ আমরা যারা মা হারা, আমাদের মাদের কবরগুলারে জান্নাতের বাগান বানাও। আর জোরে পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তিনের কসম কেটেছেন, তিনি বলেছেন ওয়াত-তিন। আওয়াজ করে বলেন, কি বলেছেন? তিনের কসম, ডুমুর ফুলের কসম। আমাদের দেশের ডুমুর একরকম, কিন্তু আরব দেশের ডুমুর খুব সুস্বাদু। সাদা ডুমুর, কালো ডুমুর আছে, সাদাটা খুব মিষ্টি হয়। এই ডুমুর ফলের সিদ্ধ রস খেলে ওই ব্যক্তির ডায়াবেটিস হয় না। আলহামদুলিল্লাহ পড়ে। ডায়াবেটিস বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশের জাতীয় রোগ হয়ে গেছে এখন ডায়াবেটিস, ঠিক কিনা? এই ডুমুরের সিদ্ধ রস খাবেন, ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক নারীদের বোনদের ইররেগুলার পিরিয়ড হয়, অনিয়মিত মাসিক, এই সমস্যা অনেকের আছে না নাই? আমার বোনেরা যাদের এই সমস্যা, আপনারা ডুমুর ফল সিদ্ধ করে খাবেন, আপনাদেরকে আপনাদের মাসিকগুলারে নিয়মিত বানিয়ে দিবে কে? এই ফল খেলে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা হয়, কারণ এই ফল জান্নাতের ফল। এই গাছ জান্নাতের গাছ, the tree of fig, the tree of heaven and paradise। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম আর হাওয়া, জান্নাতে ঘুরো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো, খাও দাও, ফুর্তি করো, মौज মাস্তি করো, যেটা মন চাই করো, কিন্তু নিষিদ্ধ গাছের কাছেও যেও না। সব খাইবা একটা ছাড়া, এই গাছের কাছেও যেও না। ফল খাইবা তো দূরের কথা, কাছেও যাবা না। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুলে গেলেন আল্লাহর কথা। শয়তানের ওয়াসওয়াসা খেয়ে ফেললেন। কি করলেন? ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি, কিন্তু আমার আদেশ পালনে আদম ব্যর্থ হয়েছে। ভুলে গেছে, ব্যর্থ তো হবেই, ভুলে গেছে। ভুলে গেলে আর কোনো কথা আছে? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল সাইয়েদনা আদমও খেলেন, হাওয়াও খেলেন। খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো নিচের দিকে নামতে আরম্ভ হলো। আদম আলাইহিস সালাম উলঙ্গ, হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ। দেখেন শয়তানের কাজ, শয়তানের মিশন, জান্নাতেও যা, দুনিয়াতে এসেও তা। মিশনটা কি? আমাদের গা থেকে কাপড় খুলে আমাদেরকে ল্যাংটা বানানো। চিল্লা এখন ঠিক কিনা? জান্নাতে যে মিশন, দুনিয়াতেও একই মিশন, আমাদেরকে উলঙ্গ বানানো। জান্নাতে আমাদের আদি পিতা আদি মাতাকে উলঙ্গ বানিয়েছে, এখন আমাদেরকে উলঙ্গ বানাতে যায়। ও মায়েরা, হেজাব ছেড়ে দিও না। হেজাব তোমার অহংকার, হেজাব তোমার অধিকার। হেজাব নারীর অধিকার, আপনার অধিকার আপনি বুঝে নেন। হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কিনা? নারী অধিকারের কথা যারা বলে তাদের কথা শুনবেন না। নারী অধিকারের কথা যারা বলে তারাই বেশি নারী নির্যাতন করে। জোরে বলেন ঠিক কিনা? এদের ঘরে কাজের মেয়েরা বেশি নির্যাতিতা হয়। এরাই লোহা গরম করে ছোট্ট কাজের মেয়ের পিঠটারে জ্বালিয়ে জ্বালিয়ে লাল করে দেয়। এরা ভাষণের মঞ্চে উঠলে নারীদের পক্ষে কথা বলে, আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য হেজাব আপনার অধিকার, এই হেজাব আপনার অহংকার, এই হেজাব আপনার আভিজাত্যের প্রতীক। এই হেজাব ভুলে যাওয়া যাবে না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় দুনিয়াতেও আমাদের পোশাক কমতে শুরু করেছে। বাংলাদেশের নারীদের পোশাক বাড়তেছে না কমতেছে? এমন এমন পোশাক তারা পরে, আগে এগুলো ছিল না। লেহেঙ্গা, পাখি ড্রেস, আর কি আছে? কিরণ মালা, আর কি আছে?
পাতলা একেবারে পোশাকগুলো দেখা যায়, চামড়া দেখা যায়। মশারি নামে পোশাক আছে, নেটের শাড়ি। আল্লাহ হেদায়েত দাও, জোরে পড়েন আমিন। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কি না? পাতলা শাড়ির বাহার পাখি, ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কি না? নারীরা, হেজাব আপনার অধিকার, এই অধিকার হারার জন্য আপনি না হন। আল্লাহ বুঝার তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম খেলেন। এরপর আল্লাহ বললেন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। যাইতুন মানে জলপাই। যাইতুন মানে কি? ইংরেজিতে বলে অলিভ। জলপাই খান না? আমাদের দেশের জলপাই আর আরব দেশের জলপাই পার্থক্য আছে। আমাদের দেশের জলপাই একটা দুইটার বেশি খাওয়া যায় না, আরব জলপাই অনেক খাবে, কিচ্ছু হবে না। 7টা জলপাই, 7টা অলিভ জাইতুন আর একটা 3, এই রেশিওতে, এই মিক্স রেশিওতে যদি আপনি খান, আপনার বার্ধক্য অনেক দেরিতে আসবে, আপনি ইয়াং থাকবেন অনেক দিন। আলহামদুলিল্লাহ পড়া। এই অলিভ অয়েল, অলিভ এটা হিল ট্রাক্টসে হয়, পাহাড়ি এরিয়ায় হয়। এই গাছগুলো শত বছর বেঁচে থাকে। বিশ্বনবী বলতেন কুলু যাইতা ওয়াদাহিনু ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা। যাইতুনের তেল খাও, তেল দাও, তেল মালিশ করে তেলের ভিতরে বরকত ঢুকায় দিয়েছে কে? আবার বিশ্বনবী বলতেন এটা খাওয়া যায়, গায়ে মালিশ করা যায়, আবার যাইতুনের ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। সুবহানাল্লাহ। নি'মাত সিওয়াক যাইতুন, যাইতুনের মেসওয়াক কতই না ভালো মেসওয়াক। ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। কেননা আমি বিশ্বনবী যাইতুনের ডাল ভেঙে যেমনি মেসওয়াক করি, পৃথিবীর সব নবীরা যাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করত। যাইতুনের কসম খেলেন, এটা খাওয়া যায়। এক্সট্রা ভার্জিন আছে, ওটা খাবেন। লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করে। এটা দাড়ি এবং চুলে মাখলে চুল দাড়ি সহজে পাকে না। বিশ্বনবী প্রতিদিন মাখতেন, আমিও মাখি আলহামদুলিল্লাহ। আপনারাও পাবেন। ফরিদপুরে কোনো সুপার শপ থাকলে আছে, আগোরা স্বপ্ন আছে এগুলো না, ওখানে যাবেন, যে জাইতুন নিয়ে ইচ্ছা মতো মালিশ শুরু। ছোট বাচ্চাদেরকে সারা গায়ে টাইট করে ঠাইসা মাখবেন জাইতুনের তেল, বলে রোদের মধ্যে ফেলাই দিবেন। ডি, ভিটামিন ডি, প্রাকৃতিক এগুলো নিতে চায় না, সিরিয়াল খাওয়ায় আর ডানু খাওয়ায়, আছে না নাই? জাইতুনের তেল মালিশ করলে দেহের যে চামড়ার কুচকে যাওয়া ভাব, এটা রোধ হয়ে যাবে। এখন পিজা হাটে পিজা খেতে গেলে দেখবেন জাইতুন ভেঙে ভেঙে দেয়। সুবহানাল্লাহ পড়ো। এই 3 এবং জাইতুনের কসম দিয়ে এই সূরাটা শুরু করলো কে? এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 3 ফলের কসম, তুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহু আকবার। তুর পাহাড়ের নাম শুনছেন? এটার উপরে চড়া একজন নবী আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলতো। নবীর নাম? ওনার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন? তাওরাত। আল্লাহ তাওরাত নিজ হাতে লিখেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তাওরাত লিখে এই তুর পাহাড়ের উপরে নাজিল করেছে। আল্লাহ বললেন মুসা যাও, এই যে কাঠের ফলকের মধ্যে নিজ হাতে আমি তাওরাতের আয়াত লিখে দিলাম, বাড়িতে নিয়ে বনি ইসরাইলের কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম মনে করছে অনেক হালকা হবে, টান দিছে কাঁধে নেয়ার জন্য, কারণ এর চেয়ে অনেক বড় বড় জিনিস উনি কাঁধে তুলে বেড়ান। নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা শক্তিশালী নবী ছিলেন। এক থাপ্পড়ে ফেরাউনের বাবর ছিলেন, দুনিয়া থেকে শেষ। আর এক থাপ্পড়ে সাইয়েদনা আজরাইলের এক চোখ শেষ। মুখের চেয়ে হাত চলে বেশি ওনার। সুবহানাল্লাহ পড়েন। এরকম কিছু লোক দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম আর ওমরের মতো কিছু সৈনিকের দরকার আছে না নাই? তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ো। ওমরেরও দরকার আছে, মুসা আলাইহিস সালামের দরকার আছে। সব আবু বকর মার্কা হলে চলবে না। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। ওমরের ইমেজ আর হাইবা তেমন ছিল, বিশ্বনবী বলছেন ওমর তুমি যদি এক রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে, শয়তান ওই রাস্তা থেকে আরেক রাস্তা দিয়ে হাঁটে। মুনাফিকরা তোমারে ভয় পায়, মুশরিক ইহুদিরা তোমারে ভয় পায় ওমর, এমনকি আমার বউরাও তোমারে ভয় পায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে বিশ্বনবীরে টাইট করে ধরতেন,
ধরে বলতো নবী এটা দেন, ওইটা দেন, এটা নাই, ওইটা নাই। বিশ্বনবী কয় আমার কাছে কিচ্ছু নাই, দিতে হবে, দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। এই যে আন্দোলন স্ত্রীদের, নবী দিতে হবে, দিতে হবে, দেন। বিশ্বনবী কয় নাই, নাই। বউরা কয় দেন, দেন। বিশ্বনবী পড়ছে বিপদে। ইন দ্য মিন টাইম মানে অনেক স্ত্রীরা বলতেছে হুজুর আমাদের এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। বিশ্বনবী কোত্থেকে দিবে? উনি তো আল্লাহর নবী, উনি তো রাজ্যের পাহাড় আর সম্পদ নিয়ে আসে নাই, সম্পদের পাহাড় নিয়ে দুনিয়া আসে নাই। বিশ্বনবী বুঝাচ্ছেন আমার কাছে নাই। বিবিরা কয় না দিতে হবে, আপনি দেন। বিশ্বনবীও বুঝাইয়া পারে না, বিবিরাও সারে না। আছে না নাই? ইন দ্য মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী টের পেলেন এই সালামটা আমার ওমরের সালাম। সালামের উত্তর নিলেন ওয়া আলাইকুমুস সালাম। সালামের উত্তর নিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব হাওয়া, সব উধাও, সব অন্দরমহলের দিকে দৌড়। সুবহানাল্লাহ কইবেন। এটা ছিল ওমরের হাইবা। তো নরমের সাথে সাথে কিছু গরমের দরকার আছে না নাই? ইসলাম শান্তির ধর্ম, শান্তির কথা বলে। ইসলাম অ্যাটাক করলে ঠেকায়, ঠেকায়, কিন্তু ঠেকতে ঠেকতে পিঠ যদি দেয়ালে লেগে যায় তখন দু চারটা মারার দরকার আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখে দিলাম, যাও নিয়ে যাও বনি ইসরাইলের মধ্যে দাওয়াতি কাজ শুরু করো, বাণীবাহকের কাজ করো, তুমি হলা বার্তাবাহক। মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলো নেয়ার জন্য টান দিলেন, মাগার তক্তা নড়ে না। জোরসে টান, হেইয়ো, আর জোরে, সবাই মিলে দিতেছে টান, তক্তা নড়ে না। ঘটনা কি? এর চেয়ে বড় কত তক্তা কাঁধে নিয়ে হাঁটি, আজকে নড়ে না। আল্লাহ নড়ে না। সাইয়েদনা জিব্রাইলকে একটু পাঠাও না আমারে হেল্প করার জন্য। আল্লাহ বললেন জিব্রাইল হেল্প করো। সাইয়েদনা জিব্রাইল এইদিকে, মুসা আলাইহিস সালাম এইদিকে। এবার দুইজন মিল্লা এইয়ো, আরো জোরে, দুইজন মিল্লা নড়ে না। আল্লাহ নড়ে না। জিব্রাইলের রক্ষী ফেরেশতাদের পাঠাও। জিব্রাইলের রক্ষী ফেরেশতারা সবাই মিল্লা আরো জোরে, জোরসে টান। এমন জোরে টান দিয়েছে মুসা আলাইহিস সালাম, গায়ের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতেছে, প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোচ্ছে। টানের চোটে কোমরের রগ ছিঁড়ে যাওয়া অবস্থা। আল্লাহ বলেন, মুসা রগ ছিঁড়িস না, থাম। ও মুসা, আর টানাটানি করো না, এটা আউট অফ ইউর ক্যাপাসিটি। গোটা বিশ্বের সবাই মিলে টান দিলে 1 ইঞ্চিও নাড়ানো যাবে না। আসলে তক্তাগুলো এত ওজন নয়, কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো লিখে দিয়েছি, বাণীগুলো কার? আল্লাহ। এটা বোঝানোর জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি। এটা সাধারণ মানুষের বাণী না, সাধারণ কোন মানুষের কথা না, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর বাণী। এটা যেন তুমি বোঝো, তাই ওজন বাড়িয়ে দিয়েছি। যাও এবার কাঁধে নাও, একাই পারবা। এবার একাই কাঁধে নিয়ে বাড়িতে সুবহানাল্লাহ পড়ে। এই যে তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে কাঠের ফলকে তক্তার মধ্যে লিখে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়ের নাম তুর পাহাড়। আমি নিজে এই পাহাড়ে চূড়ায় 2 বার উঠেছি। যেহেতু আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার হোস্টেল থেকে 300-400 কিলোমিটার দূর, খুব বেশি না। 2 বার গিয়েছি আমি। হ্যাঁ, 300-400 কিলোমিটার এই দেশে অনেক দূর, ওখানে খুব কম। ওখানে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, হাইওয়ে দাওয়ায়েরি রোড বলে, দায়েরি রোডে এক টানে চলে যাওয়া যায়। তো সেখানে আমি 2 বার উঠেছিলাম। এটা 3 ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, সবাই ওঠে, ইহুদিরাও ওঠে, খ্রিস্টানরাও ওঠে, আমরাও উঠি। এটার উপরে একটা চার্চ আছে, গির্জা। ইহুদিদের একটা সিনাগগ আছে। ইহুদিরা নামাজ পড়ে কোথায়? সিনাগগে। খ্রিস্টানরা পড়ে চার্চ বা গির্জায়, আমরা পড়ি মসজিদে। মাঝরাতে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, 10টার আগে ফিরতে হয়। এর কারণ সূর্যের আলো পড়লে পাথরের পাহাড় গরম হয়ে যায়, থাকা যায় না। ফজরের সময় উঠলাম, মসজিদে ফজরের সালাত করলাম, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলাম। দেখলাম ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহর নূরের ফোকাস আর তাজাল্লিতে পুরো পাহাড় জ্বলে মাসাকার। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এই পাহাড় দেখে আসলাম। এই পাহাড়ের কসম এই সূরাতে কেটেছে কে? রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 3 জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহর। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর কোনটা? কোন শহরে কোনো কিলাকিলি নেই,
মারামারি নাই, শান্তি আর শান্তি। কোন শহর? এই শহরের নামে কোরআনে একটা সূরাও আছে, সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহরের মাঝখানে একটা ঘর আছে, যেই ঘরটাকে কেন্দ্র করে প্রতিদিন আমরা সিজদায় লুটিয়ে পড়ি। ঘরটার নাম কাবা। কাবা দেখেছেন? কাবায় আযান হলে পঙ্গপালের মতো মানুষগুলো ছুটে। কাবার আযান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুরেল আযান! কাবা ঘরের আযান। আযান হওয়া মাত্রই শারে আল হিজরা দিয়ে, শারে ইব্রাহিম খালিলি দিয়ে, মেসফালা দিয়ে, আজিয়াদ দিয়ে, গাজ্জা দিয়ে, জারওয়াল দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হয়ে ছুটতে থাকে। আবার বিশ্বনবী বললেন, এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন কয়টা? 60 আলিত তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে। 40 আলিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে। ওয়াল 20 আলিন নাজিরিন ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপরে 20টা রহমত। বিশ্বনবী মক্কা শহরকে এত পছন্দ করতেন, বিশ্বনবী বলতেন, মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া লাউলা উখরিজতু লামা খারাজতু আবাদা। এই শহরে আমি এত ভালোবাসি, কাফের মুশরিকদের দল যদি জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা থেকে বেরোতাম না। হিজরতের রাতে বিশ্বনবী চোখের পানি ছেড়ে বারবার মক্কার দিকে তাকায়, কারণ এটা বিশ্বনবীর জন্মস্থান। জোরে কোন ঠিক কিনা? হজ উমরা যারা করেছেন তারা তো দেখে এসেছেন, বিশ্বনবীর জন্মস্থানের জায়গায় সৌদি গভর্নমেন্ট মাকতাবা বানিয়ে দিয়েছে, মানে লাইব্রেরি। ওখানে যারাই যায় তাদেরকে ফ্রি বই দেয়, বাঙালি বাংলা বই, ইংরেজ ইংলিশ বই, চাইনিজ ম্যান্ডারিন বই, যে যেই ভাষার বই। এখানে বিশ্বনবীর জন্মস্থান, পাশে আবু জাহিল্লার জন্মস্থান। বিশ্বনবীর জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি বই পাওয়া যায়, আবু জাহিল্লার জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়। কারণ ওইখানে কি আছে? হ্যাঁ হ্যাঁ, টয়লেট। গেছিলেন? বাঙালি হাজিরা গেলেই কই আবু জাহিল্লার বাড়ি কই, যাইয়া ভরাই দিয়ে আসুন, নিয়ত করে ফেলায় আগে। জেদ্দা এয়ারপোর্টে নেমে বাঙালি হাজিরা অস্থির হয়ে ওঠে, কই আবু জাহিল্লার টয়লেট কই? সবাই বলে, এই না জেদ্দা এসছেন, মক্কা তো 80 কিলো দূরে, আপনি যাবেন, উমরা করবেন, মাথার চুল ফেলবেন, হালাক করে হালাল হবেন, হোটেলে বিশ্রাম, তারপরে জিয়ারা। জিয়ারার একটা পার্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। কয় না, এখনই যেমন বড়াই দিয়ে আসুন। গোটা বিশ্বব্যাপী মানুষের অন্তরে আবু জাহেলের ব্যাপারে ঘৃণা আছে না নাই? কারণ আবু জাহেল হচ্ছে পৃথিবীর 1 নাম্বার কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী। আবু জাহেল হচ্ছে সন্ত্রাসী, বিশ্বনবী হলো মুজাহিদ। আমি বলি, যারা কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, তারা এক একটা মুজাহিদ। আর যারা মানবতার বিপক্ষে, এরা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম হচ্ছেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ফেরাউন হচ্ছে জঙ্গি। সাইয়েদনা ইব্রাহিম মুজাহিদ ফি সাবিলিল্লাহ, নমরুদ হচ্ছে জঙ্গি। ফরিদপুরের এই ফরিদাবাদের মাদ্রাসায় যে আল্লাহর ওলিগুলো আপনারা এসেছেন, এক একটা মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আর যারা ইসলামের কথাগুলোতে বাধা দেয়, এক একটা জঙ্গি আর সন্ত্রাস। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। প্রথমে 3 ফলের কসম, তারপরে জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, তারপরে মক্কার কসম। 4টা কসম। চিল্লায় বলেন কয়টা? 4টা কসম কেটে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই, অবশ্যই, ইনডিড, আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। কার কথা? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কসম কাটছে কয়টা? তার মানে এই কথার দাম বেশি না কম? মানুষের চাইতে সুন্দর কেউ আছে? পৃথিবীর কোন প্রাণী মাথা উঁচু করে দাঁড়াতে পারে? বাঘ মাথা নিচু, গরু এইভাবে, ছাগল এইভাবে। শুধু মানুষ 2 পায়ের উপর ভর দিয়ে, তার পেছনে যে শীট দ্বারা স্পাইনাল কর্ডের উপর চাপ দিয়ে মাথা উঁচু করে দাঁড়ায়। মানুষের সম্মান সবচেয়ে বেশি। এজন্য মানুষকে আল্লাহ বলেছে আশরাফুল। নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন, আল্লাহু আল্লাহু
তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়ুন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন মানুষকে আমি সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। একজন মানুষের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে নাকি? হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে আপনি পাগল হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। মরফোলজি, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে গবেষণা করলে আপনি অবাক হবেন। এই পৃথিবীতে নাকি 700 কোটি মানুষের বসবাস, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে? আমার সাথে হুজুরের চেহারার মিল, হুজুরের সাথে ওই হুজুরের, ওনার সাথে আপনার। 700 কোটি মানুষের 700 কোটি চেহারা, সুবহানাল্লাহ। কত 700 কোটি মোড়ে কবরে পড়ে আছে, ওনাদের চেহারার কারোর সাথে কারো মিল। আরো কত 700 কোটি কিয়ামতের আগ দিয়ে আসবে, একজনের সাথে আরেকজনের মিল। সুবহানাল্লাহ কইবেন না? যেখানে যেটা যেভাবে ফিটিং করা দরকার ওইখানে ফিটিং করে দিয়েছে কে? চোখ যেখানে দরকার ওইখানে, চোখ এইখানে না হয়ে অন্য জায়গায় হলে কি ভালো হইতো? নাক যেখানে সেটিং করা এখানে না হয়ে অন্য জায়গায় হলে সুবিধা হইতো মনে হয়। চোখ দুইটা যদি পিছনে হইতো, নাক দুইটা যদি পিছনে হইতো, কি অবস্থা হইতো? আমরা খাওয়ার সময় চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, মুখে ঢুকাই, ঠিক কি না? চোখ দুইটা পিছনে হলে খাবার নিয়ে আগে চোখে দেখানো লাগছে, দেখ বেটা দেখ। চোখ যদি কে ভালো খান, এবার নাক আছে ধরেন আরেক জায়গায়, দেখ বেটা তুই দেখ, এরপরে ঢুকাইলাম মুখের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। কি সেটিং! চোখ দুইটা এইখানে না হয়ে যদি 2 ইঞ্চি উপরে এদিকে হইতো, এই চোখের দিকে এই চোখের দিকে, সেজদা দিতে পারতেন? ফুটবল খেলতে পারতেন? ফুটবলে হেড দিতে গেলে কি হইতো? চোখ নাই, আপনি কানা। দেখেন এই কান দুইটা, এই কান যদি এই বগলের নিচে হইতো, ফরিদপুরের ভাইরা কথা কম, এই কান যদি এই বগলের নিচে হইতো, আজকে মাহফিল শুনতেন কেমনে? হাত তোলেন, হাত তুলে রাখেন। আজারি হুজুরের ওয়াজ 1.5 ঘন্টা এমনি শুনতে হবে, হাত নামাইলে হুজুরের কথা শোনা যায় না। সুবহানাল্লাহ কইবেন না? মা খালাকতা হাযা বাতিলা, এমনি এমনি কিছু সৃষ্টি করে নাই। এক লোক বট গাছের নিচে বসে আল্লাহর গালি দিচ্ছে। বট গাছ চিনেন? বট গাছের ফল কি ছোট হয় না বড়? ইয়া মোটা বট গাছ, একটু একটা ফল। আর পাশে লাউ গাছ আর কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, চিকন চিকন কুমড়া গাছ, ফল হয় এত বড়। আল্লাহর গালি দিচ্ছে, কি রুচি আল্লাহ! এত বড় বট গাছ, এতটুকু ফল। চিকন চিকন লাউ গাছ আর কুমড়া গাছ, এত বড় ফল। আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও টের পায়নি। ঘুম ভেঙেছে বট ফলের আঘাতে, টপ করে উপর থেকে একটা বট ফল নাকে পড়ছে, লাফ দিয়ে উঠছে। দেখে ব্লিডিং শুরু হয়েছে, নাক দিয়ে রক্ত বের হয়। নাকের রক্ত বোঝার পরে আলহামদুলিল্লাহ কি পরে মনে মনে কয়, কুমড়া যদি এটার উপরে থাকতো, লাউ যদি এটার উপরে থাকতো, আর এই কুমড়া যদি আমার নাকে পড়তো, আমি আজকে কুমড়া হয়ে যাইতাম, ঠিক কিনা? মা খালাকতা হাযা বাতিলা, এমনি এমনি কিছু বানায় নাই। অনেকে বলে যে কানের এগুলো এরকম পেঁচায় পেঁচায় দিছে কেন? এটারে বলে এয়ার ক্যানেল। এই ক্যানেল না থাকলে আপনি কথা শুনতে পেতেন না। এটা না থাকলে কেটে দিলে আপনি কান কাটা রমজান আলী, ঠিক কিনা? অনেকে কানের সমস্যা নিয়ে জন্মায়, ডিফর্মড বেবি, কানের ডিফেক্ট আছে, কথা শোনে না, অর্ধেক শোনে, মেশিন লাগানো লাগে, আছে না নাই? এই ক্যানেল গুলো আল্লাহ দিয়ে দিলেন যাতে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ প্রসেসিং হয়ে ভিতরে ঢুকে। দেখেন সবচেয়ে ছোট হাড্ডিটা আল্লাহ এখানে সেট করেছেন। এটার একটা ড্রাম আছে, এয়ার ড্রাম বলে। ওখান থেকে পাস করে সাউন্ড ওয়েভটা আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ারে নক করে ব্রেনে যা যায় সব ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হয়ে পড়ে এটা ব্রেনের হেয়ারিং নার্ভ, শুনবার জন্য যে স্নায়ু আছে সেখানে নক করা মাত্র আপনি শোনেন, তার আগে শোনেন না। এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আল্লাহ প্রতিনিয়ত করছেন, আপনারা আজহারি ভাইয়ের দিকে তাকায় আছেন আর শুনতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট্ট চোখ দিয়ে গোটা বিশ্বের সব নেয়ামত দেখার সুযোগ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জ্বালা বিধুরধু, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরা বলে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালারস। এই চোখ দিয়ে 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং আমরা চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সব চাইতে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। আবার আল্লাহ বললেন ওমিন আয়াতিহি
خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين سبحان الله পড়েন আল্লাহ বলে আমার অভিনব সৃষ্টি আকাশ সৃষ্টি জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা সুবহানাল্লাহ আমরা বাংলাদেশে কোন ভাষায় কথা বলি আপনি কি মনে করছেন সারা বিশ্বে এটা দিয়েই কথা কয় সবাই আমেরিকায় কোন ভাষায় আফ্রিকাতে সোহাইলি মালয়েশিয়াতে ভাসামালায় আপাকাবা বা এক্সিহানা তো এই যে এক এক দেশে এক এক ভাষা ভাষার যত ভিন্নতা হয় মানুষ যে এত ধরনের হয় আমি জানতামই না আমার প্রথম দেশের বাইরে সফর ছিল 2008 সেই থেকে প্রায় এক যুগ এখন চলছে ধারাবাহিক গোটা বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে দেখতে হলে দেশের বাইরে ভ্রমণের কোনো বিকল্প নাই আপনি ঘুরলে আপনার চোখ খুলে দিবে কে আমি 2007 সালে ধর্ম মন্ত্রণালয়ের একটা পরীক্ষায় প্রথম হয়েছিলাম বাংলাদেশ মিশরের আল আজহারের স্কলারশিপ পরীক্ষায় তো গেলাম প্রথমে কুয়েত হয়ে কায়রো সেখানে আমাদেরকে রিসিভ করা হলো ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নেওয়া হলো মাগরিবের সময় পৌঁছলাম মাগরিবের আজান হলো দেখলাম পুরো হোস্টেল থেকে স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম देयर রুম ইন অর্ডার টু অফার মাগরিব প্রেয়ার মাগরিবের সালাত পড়ার জন্য 100টারও বেশি দেশের ছাত্র বের হচ্ছে কেউ কালা কেউ ধলা কেউ শ্যামলা কেউ ছোট কেউ বড় কত দেশের মানুষ কত ভাষার মানুষ আমি বাংলায় কথা বললে ইংরেজরা বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে চাইনিজরা বুঝে না চাইনিজরা বললে কেউই বুঝে না ইয়াং ফিয়াং শিয়াং জিয়াং খ্যাং খ্যাং এই চাংচুং চাংচুং যখন শুরু করে দেয় কিছুই বুঝে যায় এই ভাষার যে ভিন্নতা হতে পারে এটা দেশের বাইরে না গেলে বুঝতে পারতাম না মাগরিবের সালাত পড়েছিলাম আমার আজও মনে পড়ে 21 এপ্রিল 2008 মাগরিবের সালাত পড়ে ডানে সালাম ফিরালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখি একটা মুনকার আর একটা নাকির মানে কুচকুচে কালো রঙের দুই লোক এগুলো দেখে আমি দিছি দৌড় সবাই বলে মিজান দৌড়াও কেন আমি কই এরা কারা কয় এরা তোমার বন্ধু আমি কই সব বনাস আমি থাকুন না আমি দেশে যামু আহা ছোট ছিলাম তো কুচকুচে কালো তারা দুজন ছিল নিগ্রো এত কালো মানুষ আমার জীবনে দেখিনি পাতিলার তলা কি কালা এর চেয়েও কালা দাঁত দুইটা শুধু সাদা হাসি দিলে দাঁত দেখা যায় কিচ্ছু দেখা যায় না সব কালো সেম কালার কিন্তু এদের কলিজাটা বড় সাদা কিছু লোক আছে দেখতে কুচকুচে কালো কলিজাটা সাদা আছে না নাই কিছু আছে দেখতে সাদা কলিজাটা কালো এরকম ডাকাইতে আছে না নাই এক কুচকুচে কালো বন্ধুর সাথে আমার ফ্রেন্ডশিপ হলো সেনেগাল তার বাড়ি ডাকার থাকে নাম আব্দুল ফাত্তাহ তার সাথে বন্ধুত্ব হওয়ার পরে সে আমারে বলল মিজান আমার আব্বা আমার দেশের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন আমার দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মেম্বার অফ দা পার্লামেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার কাজে আমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে বের হয় তখন আমি বুঝতে পারলাম সব দেশেই ক্ষমতার চেয়ারে বসার জন্য ইসলামের তেল মালিশের দরকার আছে না নাই সেম সিনারিও ইন এভরি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব জায়গায় একই সিস্টেম ক্ষমতায় বসতে চাইলে ইসলামের তেল মালিশ করতে হয় কাজ সেরে গেলে ইসলামের আর দরকার লাগে না চিল্লা এখন ঠিক কিনা এদেশে যখন নির্বাচন আসে দেখবেন টুপি নাই টুপির কোম্পানিরা লাল লাল দুনিয়া টুপি সব আউট অফ স্টক নির্বাচনও শেষ টুপিও শেষ চিল্লায় বলেন আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন সাদা কালায় কোনো পার্থক্য নাই লম্বা খাটাতে পার্থক্য নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কি না কিয়ামতের দিন প্রেসিডেন্টের জন্য তো আলাদা লাইন হবে না এমপি যারা তাদের রেড কার্পেট রিসেপশন হবে না নেতা খাতাদের কোনো রিসেপশন হবে না there is no difference between black and white upper and lower richer section of the society poorer section of the society prime minister factory worker president and rickshaw puller everyone is totally equal 100% equal in the eyes of Islam চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতিতে বানিয়েছি মানুষগুলো যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সৌন্দর্য কেড়ে নেয় কে আল্লাহ রং ধরা যৌবন জং ধরে শেষ আজকে এত তাগড়া যুবক বুড়ো হলে মাজায় ব্যথা আছে না নাই লাঠির দরকার আছে না নাই লাঠিতে ভর দিয়ে কুজু হয়ে হাঁটে চিল্লায় বলেন ঠিক কিনা এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন তবে তাদের কোনো বিপদ নাই যারা ঈমান এনেছে কার উপর
ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান থাকবে যেই প্রতিদান কোনোদিন শেষ হবে না। মুমিনদেরকে ধৈর্যশীল হতে হয়। মুমিনদের জন্য প্রতিদান আছে, সেটা হচ্ছে জান্নাত। চিল্লায় বলেন সেটা কি? মুমিনরা দুনিয়ার শান্তি সুখের কোনো পরোয়া করে না। মুমিনরা আখিরাতের সুখের জন্য অপেক্ষায় থাকে, ঠিক কিনা? মুমিনদের দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? জেল জরিমানা আছে না নাই? মারামারি আছে না নাই? মুমিন এগুলোরে ভয় পায় না। মুমিন পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় এসেছে। মুমিন বিশ্বাস করে বিজয় মুমিনের হাতে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের নেচার। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। প্রতিটা কারবালার রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ইসলামের কালিমার পতাকা পতপত করে উড়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনরা ভালো করে জানে রাত যত গভীর হয় হে সাদিকের সময় কাছে আসতে থাকে, ঠিক কিনা? মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা জ্বালা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়াতে আসার সময় কাছে আসতে থাকে। মুমিনরা জানে তাদের উপর আযাব, গজব, অত্যাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে কালিমার বিজয়ের সম্ভাবনা তত কাছে আসতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। কেউ আপনারে ফুল বিছায় রাখবে না। কালেমার কথা বললে আপনার উপরে মাইর আসতে পারে, জেল আসতে পারে, জরিমানা আসতে পারে, ফাঁসির রশি গলার মধ্যে ঝুলানো লাগতে পারে। কেউ আপনারে ইসলামের এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ, কিন্তু এই পথে আমরা নেমেছি। আমরা ঝুঁকি নিয়ে কথা বলবো, আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা কোনো রক্ত চক্ষুকে পরোয়া করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? কে কে আমরা ইসলামের বিজয়ের জন্য সর্বশক্তি নিয়োগ করতে চাই? দু হাত উঁচু করে আমরা আল্লাহর দেখাই। আল্লাহর স্লোগানকে তুমি কবুল করো। ইসলামের পক্ষে যেন আমরা আপোষহীন থাকি, কোন বাতিলের সাথে যেন আপোষ না করি। কিয়ামত অবধি তুমি তৌফিক দাও। এজন্য রব্বুল আলামিন বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও নবী, এরপরও কে আপনারে মিথ্যা প্রতিপন্ন করে আপনি আমার ব্যাপারে ঘোষণা দিয়ে দেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? শ্রেষ্ঠ বিচারক কে? সব বিচারকের বড় বিচারক কে? পাই টু পাই সেদিন বিচার করে ছাড়বে তিনি কে? দুনিয়ার বুকে হয়তো অনেক বিচার আপনি পান নাই, আপনারে অত্যাচার করেছে, আপনার জমি মেরে খাইছে, আপনার সম্মান নষ্ট করেছে। কিয়ামতের দিন ওগুলোর বিচার আছে না নাই? যে বিচারগুলো দুনিয়ার বুকে হয় নাই সেই বিচারগুলো কিয়ামতের ময়দানে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? দ্যাট ডে ইজ দ্য ফাইনাল ডে। ওইটা হচ্ছে ফাইনাল খেলা। কোন খেলা? আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ঘোষণা দাও আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নই? বিশ্বনবী বললেন কেউ যদি সূরাতুত তিন তেলাওয়াত করতে করতে অষ্টম আয়াত পর্যন্ত চলে আসে, আয়াত শেষ করে সে যেন বলে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আপনি সব বিচারকের বড় বিচারক। ঠিক কি না? বিচারপতিরও বিচার আছে না নাই? ওই বিচারটা করবে কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। Am I not the judge of all judges? Allah put a question to the audience. আল্লাহ অডিয়েন্সের কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিয়েছেন, and he gave you a reminder, একটা রিমাইন্ডার দিয়েছে, জেনে রাখো আমি হচ্ছি সব বিচারকের বড় বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? আমরা বললাম আল্লাহ আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নাই। ঠিক কি না? এজন্য সব সময় আমাদের মনের আকুতি, মিনতি, জ্বালা, যন্ত্রণা একজনের কাছে প্রকাশ করব, চিনি কে? কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো? সে আল্লাহর জিকির করে জিহ্বাটারে ভিজিয়ে রাখতে রাজি আছেন তো? সব সময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে রাজি আছেন মুসলমান? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। কোরআন সুন্নাহর আলোকে যা বললাম তার সবটুকু যেন প্রথমে আমি আমল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক